গুড মর্নিং ফ্রেন্ডস। কেন বলো তো এরকম করে একটা মিষ্টি মুখে তোমাদেরকে হাসলাম? কেন, অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম, সেই জন্য একটু মিষ্টি মুখে হাসিটা দিলাম। তা তোমরা আমাকে কেউ ভুলে যাওনি তো? আসলে বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়িতে গিয়ে না জামাই ষষ্ঠীর আনন্দ করেছি ঠিক কথা, কিন্তু আবার একজনকার শরীর খুব অসুস্থ হয়ে গেছিলো। অসুস্থ মানে হসপিটালে অ্যাডমিট, আমাদের বুঝতেই পারছো। আবার আমার নিজেরও শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য যাই হোক অনেক দিন পরই বাপের বাড়ি থেকে আসলাম। আর বাপের বাড়িতে ভিডিও করার মতন পরিস্থিতি নেই, কেননা ক্যাচর ম্যাচর কপিরাইট আসবে। তারপরে জানো তো বাপের বাড়ি অনেক দিন পর গেলে যা হয়, একটু মজা আনন্দ করছিলাম। সে যাই হোক, আবার তোমাদের কাছে ফিরে এসেছি। ইটিং শো পাবে, ব্লগও পাবে। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই সব চেষ্টা চালিয়ে যাব। আর ঠিক আছে, এরপর কি করছি তোমাদের সামনে আসছি। ঠিক আছে, গুড মর্নিং। এই দেখুন বন্ধুরা, আবার মানে তোমাদের সামনে হাজির হয়েছি। মানে তোমাদেরকে আপনি বলবো না তুমি বলবো সেটাই ভেবে পায় না। কেন বলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মাথার কিন্তু এখন গামছা খুলিনি, চান করে। আমার ছেলের অর্ডার আমাকে এক্ষুনি জলখাবার করে দাও, সেই জন্য এখনও চুলটা শুধু সিঁদুরটুকুনি পরেছি, তাও আবার লিকুইড সিঁদুর পরেছি বলেই দেখো হয়ে গেছে, মানে ঘেটে গেছে। সেই জন্য তোমার ওই দেখি পাস্তা করেছি, দেখাচ্ছি তোমাদের কেমন লুকটা হয়েছে, দাঁড়াও। এই দেখুন বন্ধুরা, আমার ছেলের জন্য পুরো ইয়াম্মি করে পাস্তা। আমি ভিডিও করছিলাম, পাশের বাড়ির গাছের না একটা ডাল ভেঙে পড়লে আমি ভয় পেয়ে গেছি যে কী হলো রে বাবা। আর বন্ধুরা জানো তো, আমার মুখে না অ্যালার্জি হয়েছে, মানে এই চোখের এইখানগুলোতে অ্যালার্জি, সেগুলো থেকে কি গালে ছড়িয়েছে বুঝতে পারছি না। প্রচণ্ড গালগুলো চুলকাচ্ছে এইগুলো, মানে আমার স্কিন দেখো খুব পরিষ্কার স্কিন, কিন্তু কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। তোমরা কি জানো যে কিসের জন্য হচ্ছে? তাহলে একটুখানি কমেন্ট করে জানিও যে এটা কী থেকে হচ্ছে। আর চলো ছেলেকে ডাকি, জল খাবার খেতে দিই। আরে আমি বলেছি আমার শরীরটা ভালো না, একটুখানি তাহলে পাস্তা করবো, আলু পেঁয়াজ কেটে ভয়েতে নিচের ঘরে পালিয়েছে, কাজ করবো না। তারপরে নিচের ঘরে গিয়ে খালি ওই ঘর সাজাবো এই সব খালি। মামার বাড়িতে গেছিলো, ওর দুটো লাইট কিনে নিয়ে এসছে, সেই দিয়ে ঘরকে ডেকোরেটেড করে, মানে করেছে, ঘরকে সাজিয়েছে। আরে কি বন্ধুরা বলো তো, আমি না এই রাস্তার সামনে থেকে কথা বলি তো, দিয়ে দিনটা আর গাড়ি চলেই যায়। এই দেখো বুঝতে পারছো, এইখানে এই ঘরে কথা বলবো তো গাড়ির আওয়াজ, ওই ঘরে কথা বলবো তো ছাগলের চেঁচানি, বাড়ি শুদ্ধ লোকের চেঁচানি। আর কোথায় যে ভিডিও করবো তোমাদের সঙ্গে একটু কথা বলবো, শান্তি পাই না বন্ধুরা। আমার খাবার হলো বন্ধুরা, এই দেখুন মুড়ি, গাজর, চানাচুর, আমতেল, পেঁয়াজ। আর আমার বরের হলো কমপ্লান, আম, চিনি, দুধ। আর আমার ছেলেরটা তো আগেই দেখিয়েছিলাম, এই যে খাওয়া হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, আমার ছেলে নিজেই মোমো তৈরি করে নিয়ে এসছে, আমি কিন্তু কোনো হেল্প করিনি। দেখো কি সুন্দর করেছে, দেখেছো? ও বলছিল যে আমি একটা মোমোর দোকান খুলবো, আমরা কিন্তু অ্যাড দেবো মোমোর দোকান খুলে, তোমরা কিন্তু খেতে এসো। হ্যাঁ দেখো বন্ধুরা, একটা খেয়ে বল, তুই নিজেই বানিয়েছিস, তুই নিজেই খেয়ে খালি গেছে, তুমি করো না, ঠিক আছে। আমার আবার ছেঁড়া নাই দিয়ে আছে, বোঝা যাচ্ছে ছেঁড়া নাই না না সস দেখো ঠিকঠাক হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেকদিন পর তোমাদের কাছে এলাম। আমার আজকে ব্রেকফাস্টে লুচি করছি, আর আমার ছেলে বেলে দিচ্ছে। ও মোমো করেছিল, যে আমি বলেছিলাম, মানে চেষ্টা করছে, ও মোমো করেছিল, যে আমি বলেছিলাম তুই যখন এত সুন্দর মোমো করছিস তাহলে এবার থেকে আমি লুচি করলে বেলে দিবি, দিয়ে বেলতে এসছে, দিয়ে বলছে মোমোর লেচি তো ছোটো, আর এগুলো লেচি বড় আমি পারবো না, বলছে আমার দ্বারা হচ্ছে না। অনেকদিন পর বন্ধুরা তোমাদের সামনে এলাম। এখানে একটা কি উঠেছে ব্রণর মতন, কি ব্যথা, তোর মুখে ওঠে আমার মুখে উঠেছে, দেখ ব্রণর মতন কি ব্যথা হয়ে আছে। বালিশগুলোর জন্য, বালিশগুলো না না, বালিশগুলোর জন্য ওর ব্রণ উঠবে কেন? বালিশের জন্য রুইগুলো ত্বকে ঢুকে যায়, মোটেই না। হ্যাঁ ওই সবের জন্য কোনোদিন ব্রণ হয় না, বলতে গেছে। সিল্কের
ঠিক আছে বন্ধুরা, লুচি তরকারিটা করি দিয়ে লুকটা তোমাদের দেখাচ্ছি। আমার ছেলে লুচি বেলছে, দাঁড়াও দেখাচ্ছি। টেস্টটা তো করছে, এই দেখুন বন্ধুরা, এই যে এই দুটো বেলেছে আর এই যে বেলছে, পারবে। দেখুন ভালোই গোল করেছে, প্রথমবার বেলেছে, দেখুন কি সুন্দর গোল করেছে। চেষ্টা চালিয়ে গেলে হবে। আমার ছেলের মধ্যে না রান্নার চেষ্টাটা আছে বন্ধুরা, যেটা আমার বরের মধ্যে নেই। সেই জন্য ও তাও করতে পারে। আমার শরীর মরির অসুস্থ হলেও তাও আমাকে হেল্প করতে পারে। একদিন জ্বর হয়েছিল, মাংস করেছিলাম, সব পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছিল। আমার বর সেটাও পারে না। আমার বরকে ঝাড় দিতে দিন, পরিষ্কার করতে দিন, এসব পারবে না। ওই হচ্ছিল বেশ কিছুক্ষণ, তারপরে বিগড়ে গেল কেন? না ঠিক আছে, ওইরকম করতে করতেই শিখবি। একটা খারাপ হবে, একটা ভালো। প্রথমে একবার লম্বা দিকে বেলবি, একবার আড়াআড়ি করে বেলবি। সেটাই তো করছি, তা হচ্ছে না। এই দেখুন বন্ধুরা, ঠিক আছে ক্যামেরা অন করেছি বলে আরও খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি পরে লুকটা দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে সাদা লুচি আর এখানে আলুর তরকারি করেছি। আমার ছেলে বর নিয়ে নিয়েছে, শুধু আমারই রয়েছে, ওই জন্য এইটুকুনি